জলবায়ুর অভিঘাত মোকাবেলায় বাংলাদেশে $30 বিলিয়ন মতো আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন হলেও $1 থেকে $2 বিলিয়ন আনতেই জান বের হয়ে যাচ্ছে। এমন অবস্থা অকপটে স্বীকার করলেন খোদ অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে দেশের মিডিয়াগুলো যেমন আগ্রহ কম, তেমনি আন্তর্জাতিক গণমাধ্যমেও সেই তথ্য আসছে না। ফলে আড়ালেই থেকে যাচ্ছে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদনে বিস্তারিত। জলবায়ু পরিবর্তন বিশ্বের বড় চ্যালেঞ্জগুলোর একটি, যা পরিবেশ, অর্থনীতি, স্বাস্থ্য এবং সমাজের উপর গভীর ও বহুমুখী প্রভাব ফেলছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে দেশে বছরে $1 বিলিয়ন বেশি আর্থিক ক্ষতি হলেও সহযোগিতা পাওয়া যায় যৎসামান্য, এমন তথ্যই জানা গেল রাজধানীতে PKSF-এর এই আলোচনা থেকে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদও বললেন, জলবায়ু অভিঘাত মোকাবেলায় $30 বিলিয়ন মতো আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন হলেও $1 থেকে $2 বিলিয়ন আনতেই জান বের হয়ে যাচ্ছে তার। তবু আগামীতে $5 বিলিয়ন চাইবেন বলে জানান অর্থ উপদেষ্টা। সহায়তা আসছে না, একটা বলে হিসাব করা হয়েছে $30 বিলিয়ন বোধহয় দরকার না, 29 বিলিয়ন বোধহয় দরকার বাংলাদেশের জন্য। $30 বিলিয়ন আমাদের 1-1.5 বিলিয়ন IMF থেকে আনতে আমাদের জান বেড়ে যায়। 1 মাস থেকে মাস কথাবার্তা বলতে হয়, মানে আমরা এবার $5 বিলিয়ন নেগোসিয়েশন করে, আর অতএব সহজে তো অর্থ আসবে না। অর্থ না আসলে আমাদের নিজেদের সামর্থ্য নিজেদের মতো করে আমরা আশা করব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জলবায়ু পরিবর্তন সামাজিক অস্থিতিশীলতা তৈরি করছে, এমনকি মাতৃমৃত্যু আবার বাড়ার জন্য ক্লাইমেট চেঞ্জ দায়ী। আপনি ভাবছেন স্যালিনিটি বাড়ছে, ক্লাইমেট চেঞ্জের অবস্থা আছে, আমাদের মাতৃমৃত্যু বেড়ে যাচ্ছে। যদি আমি শুনেছি যে মাতৃ হেলথের সাথে ক্লাইমেট চেঞ্জ আছে, আমাদের ফার্টিলিটি রেটের সাথে ক্লাইমেট চেঞ্জ আছে, এমন কোনো কিছু নাই যে ক্লাইমেট চেঞ্জ আমাকে অ্যাফেক্ট করছে না। কিন্তু এই গল্পগুলো তো আমরা বাইরে বলছি না, এই গল্পগুলো আমাদের মধ্যে থাকছে। এই গল্প নিয়ে খুব ইন্টেন্সিভ রিসার্চও হচ্ছে না, এবং ফলে আমরা যে এই ফান্ডিংটা পাওয়ার কথা, সেই ফান্ডিংয়ের জন্য আমরা বড় রকমের কেস বিল্ড আপ করতে পারছি না। বাংলাদেশ বিশ্বের মাত্র 0.2% কার্বন নির্গমন করলেও এটি জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে প্রথম সারিতে। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।